বন্ধুরা, ইউটিউব একটা খুশির আপডেট এনেছে সকল ইউটিউবারদের জন্য। নতুন পুরনো সকল ইউটিউবারদের জন্য একটা খুশির আপডেট এনেছে। যে আপডেটটা হলো, আমরা ইউটিউবাররা অনেক সময় টপিক খুঁজে পাই না, টপিক নির্বাচন করতে পারি না যে সঠিক কোন টপিকে ভিডিও করলে সেই ভিডিওটা ভাইরাল হবে। এবং আর একটা জিনিস হচ্ছে, আমাদের ভিডিও আপলোডের সময়সীমা, এই সময়সীমাটা নিয়ে আমরা বেশিরভাগ ইউটিউবাররা কনফিউশন থাকি যে কোন সময়ে ভিডিও আপলোড করলে, পাবলিক করলে সেই ভিডিওটা ভাইরাল হতে পারে, ভালো পরিমাণ ম্যাক্সিমাম ভিউজ পাওয়া যায়। এই দুটো জিনিস নিয়ে কিন্তু সকল ইউটিউবার আমরা কনফিউশন থাকি। তো ইউটিউব একটা নতুন আপডেট এনেছে, সেই আপডেটের মাধ্যমে ইউটিউব সকল ইউটিউবারদেরকে জানিয়ে দিচ্ছে যে আমাদের চ্যানেলের মধ্যে, আমরা যে ইউটিউবার, আমাদের চ্যানেলের মধ্যে যে সমস্ত পুরনো আমরা ভিডিও আপলোড করেছি সেই ভিডিওগুলো খুব ভালো, টপিক খুব ভালো। সেই ভিডিওগুলো যদি পুনরায় আমরা একটু চেঞ্জ করে আরও ভালো করে তৈরি করে আপলোড করতে পারি, সেই ভিডিওগুলোতে ভালো ভিউজ আসতে পারে। এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলো কোন সময় আমাদের আপলোড করলে, পাবলিক করে সেই ভিডিওগুলো প্রচুর পরিমাণ ম্যাক্সিমাম ভিউজ আনবার সম্ভাবনা আছে এবং সেই ভিডিওগুলো ভাইরাল হতে পারে। একদম খুব ভালো আপডেট, সকলদের জন্য একটা খুশির আপডেট। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে এই আপডেটটা সম্পর্কে জানতে হলে। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে। যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মধ্যে চ্যানেল নতুন এসেছো তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিন গিয়ে দেখাবো যে নতুন কি আপডেট ইউটিউব এনেছে সকল ইউটিউবারদের জন্য, একদম খুশির আপডেট। বন্ধুরা, চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে এসে তোমাদেরকে একদম সহজভাবে দেখাবো যে ইউটিউব কোন আপডেটটা নিয়ে এসেছে সকলের জন্য, সকল ইউটিউবারদের জন্য। তো সর্বপ্রথম কি করবে, ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করবে। ওয়াইটি স্টুডিওটা অ্যাপ্লিকেশনটা ওপেন করবার পর একদম নিচের দিকে যে মাঝখানে একদম অ্যানালাইটিক্স বলে একটা অপশান আছে, ওই অ্যানালাইটিক্স অপশানটাতে জাস্ট একবার ক্লিক করে দেবে। ক্লিক করবার পর সকলদের জন্য কিন্তু আলাদা আলাদা থাকবে। আমার যেরকম আমার চ্যানেল আছে, আমার চ্যানেলেও একরকম থাকবে, তোমাদের চ্যানেলেও একরকম থাকবে। তো এখানে সর্বপ্রথম এখানে লেখা আছে, দেখো, ইওর জানুয়ারি রিসেপ হেয়ার বলে একটা অপশান পেয়ে যাবে। তারপর সামান্য ডান দিকে এরকম স্ক্রোল করলেই এখানে লেখা আছে ইওর উইকলি রিসেপ ইজ হেয়ার। তারপর আর একবার ডান দিকে নিয়ে গেলে এইখানে যে একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জিনিস আছে, এই জিনিসটাই হচ্ছে আপডেট, নতুন একদম আপডেট। এটা 2024 এসছে আপডেটটা, সকলের জন্য খুব উপকারী আপডেট একটা। তো এখানে লেখা আছে কি, হাউ টু ব্যালেন্স ইওর আপলোড শিডিউল। তোমার আপলোড করার যে সময়সীমাটা, যে ব্যালেন্সটা তুমি কিভাবে রাখবে, ঠিক আছে। তো এইখানে জাস্ট তোমরা একবার ক্লিক করবে। এইখানে ক্লিক করলে সর্বপ্রথম এখানে লেখা আছে শিডিউলস আর নট ওয়ান সাইজ ফিটস অল বলে একটা অপশান লেখা আছে। তার মানে কি বলছে যে আপলোড করার যে সময়সীমাটা কিন্তু এক থাকে না সব সময়, সেটা নির্ভর করে আমাদের চ্যানেলের ভিডিওর টপিকের উপর এবং আমাদের চ্যানেলের দর্শক যে সমস্ত আছে সেই দর্শকদের উপর, ঠিক আছে। তো যে একটা চ্যানেলের ভিডিও যে একই টাইমে আমাদেরকে অনবরত আপলোড করতে হবে সেটা কিন্তু নয়। এটা আমাদের ভিডিওর যে টপিক আছে সেই টপিক এবং আমাদের যে দর্শকরা, কোন সময় দর্শকরা অ্যাক্টিভ থাকে তার উপর নির্ভর করে। আমরা এক সময় ভিডিও আপলোড করলে কিন্তু কোনো ভিডিওতে দেখা যায় বেশি ভিউজ আসে, আবার কোনো ভিডিওতে দেখা যায় ভিউজ কম আসে। তো ইউটিউব এটাই বলছে যে আমাদের ভিডিও আপলোডের সময় কিন্তু একই রাখা উচিত নয়, সময় সাপেক্ষে চেঞ্জ করতে আমাদের দর্শকদের উপর নির্ভর করে এবং ভিডিওর যে টপিক থাকে সেই টপিকের উপর নির্ভর করে, ঠিক আছে। আর একটু সামান্য ডান দিকে গেলে এখানে তিনটে জিনিস দেখা যাচ্ছে এবং ওপরে লেখা আছে ইউ ক্যান প্ল্যান ইউর আপলোডস উইথ দিস থ্রি টাইপস অফ কন্টেন্ট। ইউ ক্যান প্ল্যান ইউর আপলোডস উইথ দিস থ্রি টাইপস অফ কন্টেন্ট। তুমি এই ভিডিওগুলো আপলোড করতে পারো এই তিনটে টাইপে ভিডিও আপলোড তৈরি করতে পারো এবং এই ধরনের ভিডিও তৈরি করে আপলোড করতে পারো। তিনটে কী কী জিনিস, একটা প্রথমটা আছে হাব, তারপর হেল্প আছে, তারপর হিরো। তো এগুলো তো মানে সকলেই জানে, হাব আছে, হেল্প আছে আর হিরো আছে। তো আমি সামান্য ডান দিকে গেলে এখানে দেখো লেখা আছে ফ্যামিলিয়ার অ্যান্ড কিপস ভিউয়ার্স কামিং ব্যাক। এইখানে তিনটে আমার এরকম জায়গায় দেখো তিনটে ভিডিও আসছে, তিনটে ভিডিও ঘুরে ফিরে আসছে। তো ইউটিউব বলছে ফ্যামিলিয়ার অ্যান্ড কিপস ভিউয়ার্স কামিং ব্যাক, মানে এই ভিডিওগুলো ফিরে ফিরে দর্শকরা দেখছে। মানে একটা দর্শক হয়তো একবার দেখে ফেললো, আবার ব্যাক আবার আসছে। তার মানে এই ইউটিউব বলতে চাইছে কি, যে এই ভিডিওগুলো কিন্তু দর্শকরা ব্যাকে আসছে। দেখো লেখা আছে কিপস ভিউয়ার্স কামিং ব্যাক, মানে ঘুরে ফিরে ভিডিওগুলো দেখছে। মানে এই ভিডিওগুলোর মধ্যে দর্শকরা কিছু জানতে পারছে, কিছু শিখতে পারছে, যার জন্য কিন্তু ঘুরে ফিরে ভিডিওগুলো দেখছে। তো ইউটিউব এখানে বলতে চাইছে যে এই টাইপের ভিডিও আরও ভালো করে, মানে এটা যে আমাদের এই যে ভিডিওর টপিকগুলো নিয়ে আরও ভালো করে সাজিয়ে গুজিয়ে যদি ভিডিও আমরা তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমাদের ভিডিও ভাইরাল হতে পারে, আমাদের চ্যানেলটা এখান থেকে কিন্তু গ্রো হতে পারে। এই জিনিসটা এখানে বোঝাচ্ছে। তারপরে এটা হচ্ছে হাবের মধ্যে পড়ে। হাবের মধ্যে
তিনটেই ভিডিও পড়ছে আমার চ্যানেলের মধ্যে। তোমাদের চ্যানেলে যে ভিডিও আছে পুরোনো ভিডিও, সেই ভিডিও হয়তো দুটো তিনটে এরকম দেখাতে পারে। তো হাব হচ্ছে এইটা দেখাচ্ছে। নেক্সট হচ্ছে হেল্পের মধ্যে এখানে কিন্তু দুটো ভিডিও দেখো ঘুরে ফিরে আসছে, দুটো ভিডিও আসছে। তো দুটো ভিডিওতে এখানে কি বলছে, এভারগ্রিন অ্যান্সার, এখানে লেখা আছে এভারগ্রিন অ্যান্সার টু কমন সার্চেস। মানে এই ভিডিওগুলো লোকেরা সার্চ করে করে খুঁজে খুঁজে দেখছে, যাদের দরকার এই ভিডিওগুলোকে তারা সার্চ করছে, সার্চ করে আসার পর এই ভিডিওগুলো আসছে। তার মানে লোকেদের এগুলো দরকার, সার্চিংয়ে র্যাঙ্ক করছে এই দুটো ঘুরিয়ে ফিরে ভিডিও আসছে দেখো। মানে এই ভিডিও দুটো সার্চিংয়ে র্যাঙ্ক করছে, মানে দর্শকদের দরকার অনুযায়ী তারা সার্চ করছে, যখন সার্চ করে করে যখন তাদের পেজেতে ভিডিওগুলো আসছে এই ভিডিওগুলোকে দেখছে। তার মানে এগুলো লোকেদের দরকার, সার্চ করে করে আসছে। মানে এই ধরনের ভিডিও ইউটিউব বলছে যে এই যে দুটো ভিডিও আছে এই দুটো ভিডিওকে আরও ভালো করে সাজিয়ে গুছিয়ে আরও ভালো করে বানিয়ে আবার যদি ভিডিও আপলোড করা যায়, মানে সেম টু সেম এইরকম নয় কিন্তু আগের থেকে অনেক ভালো করে যদি আবার আপলোড করা যায়, সেই ভিডিওগুলো কিন্তু আবার ভাইরাল হতে পারে, সেই ভিডিও থেকে কিন্তু আমাদের চ্যানেলটা অনেক গ্রো হতে পারে। ঠিক আছে, তো এখানে হেল্পের মধ্যে এই জিনিসটা বোঝা গেল। এইখানে যে জিনিসটা আসছে এখানে হিরো মানে হচ্ছে একদম হিরো তো একজনই হয়। এখানে আমার চ্যানেলের হিরো হচ্ছে এই যে ভিডিওটা আছে, এইটা হচ্ছে আমার চ্যানেলের হিরো। এবার এখানে কি বলছে, পপুলার টপিকস উইথ বিগ অ্যাপিল, মানে দর্শকরা আপিল করছে, মানে এই ভিডিওটাকে এতবার দেখছে আর এত ভিউজ, তাড়াতাড়ি ভিডিওটা ভাইরাল হয়েছে। এখন পর্যন্ত এই ভিডিওটাতে প্রায় 18,000-এর মতো ভিউজ এসে গেছে। তো এই ধরনের ভিডিও দর্শকরা আপিল করছে এই ধরনের ভিডিও আরও চাই, মানে এত ভিউজ আর বারবার এত দেখছে। এইটা হচ্ছে আমার চ্যানেলের হিরো একরকম। তো এই ধরনের এই যে ভিডিওটা আছে, এই সেম টপিকে যদি ভিডিও আরও ভালো করে সাজিয়ে গুছিয়ে থাম্বনেল ভালো করে বানিয়ে এডিটিং ভালো করে করে ভিডিওর বিষয়বস্তুটা খালি এক নেব, বাদ বাকি ভিডিওর কোয়ালিটি যদি আমরা আরও ভালো করে করতে পারি, তাহলে কিন্তু আবার সেই ভিডিওগুলো যে নতুন ভিডিওগুলো বানাবো সেগুলোও কিন্তু আমার চ্যানেলের হিরো হতে পারে, এইরকম ভিডিও ভাইরাল হতে পারে। ঠিক আছে, তো ইউটিউব বলে দিচ্ছে যে এই টপিকেও ভিডিও বানালে সেইটা হচ্ছে হিরো গ্রুপে চলে আসবে, যেখানে লেখা আছে হিরো। ঠিক আছে, আর এখানে লেখা আছে পপুলার টপিকস উইথ বিগ আপিল, আর নিচে লেখা আছে রেট অ্যান্ড ওয়েল প্ল্যান্ড, মানে একদম প্ল্যান করতে হবে যে এই ধরনের ভিডিও করতে হবে, ভিডিও করার পর এগুলো কিন্তু ভাইরাল হতে পারে, এই ধরনের ভিডিও সাজিয়ে গুছিয়ে করলে ভাইরাল হতে পারে। ঠিক আছে, তারপর আবার ডান দিকে যাচ্ছি, এখানে একটা জিনিস লেখা আছে দেখো, এখানে যে বক্সটার মাধ্যমে কিন্তু অনেক কিছু জিনিস বোঝা যাচ্ছে। এই যে কালারটা এটা হচ্ছে হাফ, এইটা হচ্ছে হিরো, আর এইটা হচ্ছে হেল্প। তো এই কালারটাতে এখানে দেখা যাচ্ছে যে দুটো মাত্র ভিডিও আছে আমার চ্যানেলের মধ্যে। এই যে হেল্প আছে, হ্যাঁ, বুকের মতো একটা বইয়ের মতো ছবি আছে, এখানে এই একটা ভিডিও, এই একটা ভিডিও, আর এইটা হচ্ছে হাবেতে হচ্ছে কটা ভিডিও আছে এই কালারের, তিনটে ভিডিও আছে আমার চ্যানেলের মধ্যে, আর হিরো হচ্ছে শুধুমাত্র একটা আছে। তো আমাকে এই আমার আমার যে এটা আছে, আমার যে চ্যানেলটা আছে, চ্যানেলটায় তিনটে গ্রুপে আমাকে ফিল আপ করতে হবে। কিন্তু এই যে বক্সগুলো ফাঁকা আছে, ইউটিউব বলতে চাইছে এই সমস্ত হাব, হিরো আর হেল্প, এই যে তিনটে যে টাইপের ভিডিও আছে, তিনটে টাইপের ভিডিও দিয়ে কিন্তু আমাকে এই বক্সটা পূরণ করতে হবে। তারপর আমাদের চ্যানেলটা কিন্তু অনেক অনেক উপরে চলে যাবে, একদম চ্যানেলটা গ্রো হয়ে যাবে। ঠিক আছে, তো এই জিনিসটা এখানে লেখা আছে ব্যালেন্স দিস টাইপ টু ফাইন্ড এ সাস্টেনেবল স্কেডুল। ঠিক আছে, তো এই সমস্ত জিনিসগুলোকে আমাদেরকে মেনটেন করে আমাদের ভিডিও বানাতে হবে। উল্টো পাল্টা টপিক আমরা যদি ভিডিও বানাই কিন্তু সেই ভিডিওগুলো ভাইরাল হবে। আমাদের চ্যানেলে যখনই মোটামুটি বেশ কিছু ভিডিও আপলোড হয়ে যায়, তারপর আমাদের চ্যানেলটা সেই ভিডিও অনুযায়ী যেগুলো ভাইরাল হচ্ছে সেই ভিডিও অনুযায়ী আমাদের চ্যানেলটা তৈরি হয়ে যায়, সেট হয়ে যায়। তখন সেই টাইপের কিন্তু আমাদেরকে ভিডিও আপলোড করতে হবে, তবে কিন্তু আমরা আমাদের চ্যানেলটাকে গ্রো দেখতে পাবো। ঠিক আছে, তারপর আরেকটু নিচের দিকে গেলে দেখা যাচ্ছে কি এখানে লেখা আছে থিঙ্ক অ্যাবাউট হুইচ টাইপস ইউ আর অলরেডি মেকিং। আমি যে এই যে লাস্ট আমি যে তিনটে ভিডিও আপলোড করেছি সেই তিনটে ভিডিও এখানে শো করছে, এবং ইউটিউব বলছে যে থিঙ্ক অ্যাবাউট হুইচ টাইপস ইউ আর অলরেডি মেকিং, যে তুমি কোন টাইপের ভিডিও তৈরি করেছো, যে লাস্ট তিনটে ভিডিও তুমি বলো যে এর মধ্যে হাবের ভিডিও কোনটা পড়ে, এর মধ্যে হেল্প টাইপের কোনটা পড়ে, আর হিরো কোনটা পড়ে, এইটা বলতে চাইছি। তার মানে কি যখন ভিডিও আপলোড করছি আমাকে এই তিনটে জিনিস মাথায় রেখে কিন্তু ভিডিও আপলোড করতে হবে, ওই ধরনের টপিকে ভিডিও বেশি বেশি করে আপলোড করতে হবে। ঠিক আছে, হাব, হেল্প অ্যান্ড হিরো, এখানে লেখা আছে হাব, হেল্প, হিরো, এই যে তিনটে লাস্ট ভিডিও আপলোড করেছি এই তিনটের মধ্যে কোনটা এই তিনটে সেকশনের মধ্যে পড়ে, হাবের মধ্যে কোনটা পড়ে, হেল্পের মধ্যে কোনটা পড়ে, বা হিরোর মধ্যে কোনো ভিডিও আছে কি ইউটিউব জিজ্ঞাসা করছে আমাদেরকে। ঠিক আছে, তারপর আরেকটু সামান্য গেলে এখানে লেখা আছে দেখো, কনসিডার দিস হোয়েন প্ল্যানিং ইউর শিডিউল। কনসিডার দিস হোয়েন প্ল্যানিং ইউর শিডিউল, মানে তুমি ভিডিও যে আপলোড করছো সময়সীমাটা প্ল্যান করতে হবে তোমাকে, কিন্তু প্ল্যানটা কিন্তু তোমাকে করতে হবে। ঠিক আছে, তো কিভাবে করবে এখানে ইউটিউব দেখাচ্ছে ব্যালেন্স এফোর্ট অ্যান্ড ফ্রিকোয়েন্সি, ফাইন্ড
এ ব্যালেন্স দ্যাট লেটস ইউ স্টে কনসিস্টেন্ট, এবং তার নিচে আছে লেটস ইউর অডিয়েন্স নো, এবং একদম নিচে কিপ এক্সপেরিমেন্টিং, ট্রাই ডিফারেন্ট শিডিউল অ্যান্ড ট্র্যাক দ্য আউটকামস দ্যাট ইউ কেয়ার অ্যাবাউট। এখানে ইউটিউব আমাদেরকে বলতে চাইছে কি, যে তোমার দর্শকদেরকে তুমি জানাও যে এই টাইমে আমার ভিডিও আসবে, প্রায় মানে আমার যে কন্টিনিউ যে ভিডিও আসছে দর্শকরা যেন জানতে পারে যে কোন সময় এই চ্যানেলের ভিডিও আসতে হবে। যদি তোমাদের দর্শক বুঝতে না পারে তাহলে কিন্তু তোমার ভিডিওর সঠিক দর্শকদের কাছে যাবে না। দর্শকদেরকে কিন্তু ওয়েট করাতে হবে তোমাকে, তোমার ভিডিওর সেই রকম টাইম একটাই করতে হবে। আর যদি প্রথম শুরুতে যে একই টাইমে ভিডিও দিচ্ছ সেই ভিডিওতে ভিউজ আসছে না, তখন এখানে যে দেখা যাচ্ছে কিপ এক্সপেরিমেন্ট, মানে তুমি আলাদা আলাদা টাইমে ভিডিও আপলোড করে দেখতে পারো যে কোন টাইমটাতে ভিডিওতে ভালো ভিউজ আসছে, সেই টাইমটাতে তুমি কিন্তু ভিডিও আপলোড করতে পারো। তাহলে কিন্তু ভিডিওতে ভালো ভিউজ আসবে, ভিডিও ভাইরাল হতে পারে। তো ইউটিউব আমাদেরকে এইগুলো বলছে। আর ওপরের যেটা আছে ব্যালেন্স, ইফেক্ট অ্যান্ড ফ্রিকুয়েন্সি, তার মানে এটা হচ্ছে কি ব্যালেন্স, মানে তোমার যে ফ্রিকুয়েন্সি যে শিডিউলটা, তোমাকে ব্যালেন্সটা ঠিক করতে হবে, কিন্তু তোমার হাতে, অন্য কেউ করবে না, তোমাকে ব্যালেন্সটা ঠিক করতে হবে। এটা হচ্ছে লেটস ইউর অডিয়েন্স নো, তোমার অডিয়েন্সদেরকে তুমি জানাও যে সময়সীমাটা তোমার কখন তুমি ভিডিও আপলোড করবে, এটা জানানো খুব দরকার। আর নেক্সট হচ্ছে কিপ এক্সপেরিমেন্টিং, ট্রাই ডিফারেন্স শিডিউল, মানে ডিফারেন্ট ইউটিউব বলছে নতুন অবস্থায় যে একই যে টাইমে আমরা ভিডিও আপলোড করছি হয়তো ভাইরাল হচ্ছে না, ভালো ভিউজ আসছে না, তখন ডিফারেন্ট টাইমে আমাদেরকে ভিডিও আপলোড করতে বলছে, এবং কোন টাইমটাতে ভালো ভিউজ আসছে দেখে সেই টাইমটা আমাদেরকে নোট করতে হবে, এবং তারপরে যে ভিডিওগুলো আপলোড করব সেই টাইমটাতে আপলোড করলে কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ ভালো পরিমাণ পাওয়া যায়। আর সামান্য একটু ডান দিকে গেলে এখানে আর একটা জিনিস দেখাচ্ছে, এখানে দেখো ওয়াচ ফর মোর কন্টেন্ট স্ট্রেটলি টিপস বলে একটা অপশান দিয়েছে, আর এখানে একটা ভিডিওর একটা লিঙ্ক দিয়ে দিয়েছে। ইউটিউবের নিজস্ব একটা ভিডিও দিয়ে দিয়েছে যে এই ভিডিওটা দেখলে কিন্তু, এটা ইংলিশে হবে, এই ভিডিওটা দেখলে কিন্তু এই যে আজকের টপিক এটা দিয়েছে, এই যে আপডেটটা দিয়েছে, এই আপডেটটার সম্পর্কে বিস্তারিত জানা যাবে কিন্তু এই ভিডিওটা থেকে। ঠিক আছে, তোমরা যদি ইংলিশ বুঝতে পারো তাহলে কিন্তু এই ভিডিওটা দেখেও কিন্তু এই আপডেটটা সম্পর্কে আরও তথ্য জানতে পারবে। তো এইভাবে তোমরা পরবর্তীকালে তোমরা এই ধরনের টপিকে যদি ভিডিও করো এবং সময়সীমা, তোমাদের ভিডিও আপলোড করার যে সময়সীমাটা এখান থেকে এইভাবে যদি যেগুলো বললাম, যেগুলো দিয়েছে আপডেটের মধ্যে, সেইভাবে যদি আপলোড করতে পারো তাহলে কিন্তু ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ হবে এবং ভিডিও ভাইরাল হতে পারে, এবং তোমার চ্যানেলটাও কিন্তু এখান থেকে গ্রো হতে পারে। তো তোমাদেরকে একদম সহজভাবে বোঝাবার চেষ্টা করেছি, জানি না কতটা বুঝতে পেরেছি, অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে, আর যে সমস্ত বন্ধুরা ভিডিওর মধ্যে আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম।